আসসালামু আলাইকুম। মিশরের বর্তমান প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ সিসি তিনি কিন্তু ছিলেন ইসরায়েলের সরাসরি মোসাদের এজেন্ট। সেই মোসাদের এজেন্ট ক্ষমতা দখল করার আগে আপনার তারই ইমামতিতে কিন্তু নামাজ পড়ানো হয়েছিল এবং সেই নামাজের পিছনের কাতারে ছিল তৎকালীন সময়ের প্রেসিডেন্ট মুরসি। যে মুরসিকে একটা বিপ্লবের পর, ইসলামী একটা বিপ্লবের পর ক্ষমতায় বসানো হয়, সেই মুরসিকে এই ইমাম সাহেব, সেই যে আপনার বর্তমান প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ সিসি, তৎকালীন সময়ে তিনি নামাজ পড়াইছিলেন। তিনি কিন্তু পরবর্তীতে সেই মিশরের ভিতরে অরাজকতা পরিবেশ সৃষ্টি করা সেই আপনার মোসাদের এজেন্টের মাধ্যমে মিশরের ভিতরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করিয়া তারপর কিন্তু তিনি ক্ষমতা দখল করেছিলেন। আপনার এই যে আমাদের এরশাদ, হুসাইন মোহাম্মদ এরশাদ, সবাই বলছিল যে হুসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখল করবে না। হুসাইন মোহাম্মদ এরশাদ তৎকালীন সময়ের যে আব্দুল সত্তার সাহেব বিচারপতি প্রেসিডেন্ট, তার মন্ত্রিসভার কিছু মন্ত্রীদেরকে তিনি আপনার ভাগিয়ে নিয়ে গেলেন আপনার এরশাদ সাহেবের পক্ষে, বা এরশাদ সাহেবের এজেন্ট হিসাবে কিছু মন্ত্রী কাজ করছিল এবং বাকি মন্ত্রীদের প্রতি তিনি অভিযোগ আনছিলেন, দুর্নীতির বিশাল বিশাল অভিযোগ। এই অভিযোগ আনতেছেন, সবাই বলতেছে যে না। এবং আপনার খোদ হুসাইন মোহাম্মদ এরশাদও বলছিল যে আমরা ক্ষমতা দখল করবো না, সেনাবাহিনীর ক্ষমতার প্রতি কোনো ইন্টারেস্ট নাই। পরবর্তীতে আপনার এই যে এখন যে কর্নেল অলি আহমেদ তখন তিনি এখন এবি পার্টির চেয়ারম্যান সম্ভবত, তিনি বলছিলেন যে না, এরশাদ কিন্তু ক্ষমতা দখল করবে। সত্তার সাহেবকে বলছিলেন যে এরশাদ সাহেব কিন্তু ক্ষমতা দখল করবে, তাকে ডিসমিস করেন। কিন্তু আব্দুল সত্তার সাহেব বলছেন না, এরশাদ সাহেব তিনি ক্ষমতা দখল করবেন না, তিনি খুবই ধার্মিক ব্যক্তি, তিনি এইটা করতে পারেন না। পরবর্তীতে বিভিন্নভাবে অভিযোগ আইনা দেশের ভিতরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা, এটা কাবজাব লাগাইয়া কিন্তু এই প্রেসিডেন্ট সত্তার সাহেবকে ব্যর্থ দেখাইয়ে তারপর কিন্তু আপনার এরশাদ সাহেব ক্ষমতা দখল করছিলেন। তো আসলে সেই মিশরের প্রেসিডেন্টের কথাই আমার মনে পড়লো, যে সিসির কথা, যে তিনি আসলে কিন্তু মানে যারাই আসলে এই কাজগুলো করে তারা আসলে মুখে স্বীকার যাবে না, তারা কখনোই বলবে না যে আমরা ক্ষমতা দখল করব। যারাই বলবে মনে করেন ক্ষমতা দখল করব না, তার মানে ক্ষমতার প্রতি তার ইন্টারেস্ট আছে। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, এই জিনিসগুলো বুঝতে হবে। আপনি যদি ক্ষমতা দখল করেন, আপনি কখনোই বলবেন না আমি ক্ষমতা দখল করব, বরঞ্চ আপনি বারবার বললে বেড়াবেন আমার এ ব্যাপারে ইন্টারেস্ট নাই, এ ব্যাপারে আমরা হস্তক্ষেপ করতে চাই না, এই কাজটা আমি করতে চাই না। ঠিক আছে।